রাত ছিল মাঘের, চাঁদ নেই, বাতাস নেই, ঠিকঠাক সেই অদ্ভুত নিস্তব্ধতা যেটা তারানাথবাবু সবসময় বলেন এখনই পর্দার আড়াল পাতলা হয়। আমি, তারানাথ তান্ত্রিক আর আমার বন্ধু মনোজ, আমরা তিনজনে যাচ্ছিলাম দক্ষিণ 24 পরগনার এক গ্রামে। এক প্রৌঢ়া মহিলা নাকি প্রতিদিন রাত 3টের সময় ঘরের দরজায় আঁচড় শোনেন। বাইরে কেউ থাকে না, ভেতরে কেউ দেখে না, কিন্তু দরজার ওপর নাকি একটা লাইন উঠে আসে। এক রাতে একটা, পরদিন আরেকটা, প্রতিদিন একটা করে কালো লাইন। তারানাথবাবু মৃদু হেসে বললেন, এটা সাধারণ ভূতের কাজ নয়, এটা কেউ গোনা শুরু করেছে। আমরা পৌঁছলাম। ঘরটা ভাঙাচোরা, কিন্তু দরজায় সত্যি 3টি কাঁচা পুড়ে যাওয়া কালো লাইন। মহিলার চোখ ভয়ার্ত। বাবা, আজ রাতে 4র্থ লাইন দেবে, দিলে নাকি আমি বেঁচে থাকবো না। তারানাথবাবু দরজা ছুঁয়ে দেখলেন, তার আঙুল ঠান্ডা হয়ে গেল। এটা আত্মার কাজ নয়, এটা তোমার ছায়া। মহিলা কাঁপতে লাগলেন। রাত বাড়ল, ঘরের বাতাস যেন জমে গেল। হঠাৎ টক টক টক। দরজার বাইরে কেউ নেই, কিন্তু ভিতর থেকেই দরজায় আঁচড় পড়ছে। 4র্থ লাইনটা ধীরে ধীরে ফুটে উঠছে, যেন কেউ অদৃশ্য কালি দিয়ে টেনে দিচ্ছে। হঠাৎ তারানাথ মন্ত্র পড়তে শুরু করলেন। আগুনের মতো শব্দ। দরজার লাইন থেমে গেছে। তারপর এই দরজার অন্য পাশে দাঁড়ানো মহিলাটিরই আরেকটা মুখ ধীরে ধীরে দেখা গেল। সম্পূর্ণ কালো, চোখ দুটো গর্তের মতো। তার নিজের ছায়া, যেটা তার মৃত্যুর দিনগুলো গুনছিল। তারানাথ মাটিতে ছাই ছড়ালেন। এক মুহূর্তেই ছায়া মানুষটা মোমের মতো গলে অন্ধকারে মিশে গেল। দরজার লাইনগুলো হারিয়ে গেল। মহিলা বাঁচলেন। বেরিয়ে আসতে আসতে তারানাথবাবু বললেন, জীবিত মানুষের ভয় মরা মানুষের চেয়েও শক্তিশালী। যখন সেই ভয় ছায়া হয়ে ফিরে আসে, তখন ওকেই থামাতে হয়।